নীলনগর গ্রাম। সেই গ্রামে সবাই খুব মিলেমিশে সুখে শান্তিতেই বাস করছিল। গ্রামে সবসময় সুখ আর সুখে বিরাজ করত। কেউ কখনো কারোর সাথে ঝগড়া ঝামেলা করতো না। বাবা, আমি আজকে শহরে যাচ্ছি, কিছুদিন পরই গ্রামে ফিরবো। তুমি সাবধানে থেকো। হ্যাঁ বাবা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। তুই বাড়িতে না থাকলে আমার ভালো লাগে না মোটে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। একদিন গ্রামের ওপর দিয়ে এক জাদুকরনী যাচ্ছিল। এত সুন্দর একটি গ্রাম, এত সুন্দর গ্রাম তো আমি কখনোই দেখিনি। এক কাজ করি, আমি এই গ্রামে একটি মহল বানিয়ে গ্রামের সব লোককে বশ করে এখানেই বাস করব। আজ থেকে এটাই আমার বাসস্থান। এই বলে জাদুকরনী জাদু দিয়ে গ্রামের সব মানুষকে বশ করে নেয় এবং সবাই জাদুকরনীর বশে চলে আসে। আর জাদুকরনী গ্রামে একটি প্রাসাদ বানিয়ে সেখানে থাকতে লাগে। এই বড়, যা, কত দিন ধরে আম খাই না, যা তুই আমার জন্য আম নিয়ে আয়, আজকে আমি আম খাবো। জাদুকরনীর কথা মতো বড় চায় আম আনতে। বাবা বাবা, এই তো আমি শহর থেকে চলে এসেছি। তুমি কোথায় যাচ্ছ? ঘরে তোমাকে দেখতে পেলাম না। এ কি, বাবা তো আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না। কোথায় যাচ্ছে দেখি তো। বড়, তুই খুব মজার মজার আম নিয়ে এসেছিস, খেতে খুবই ভালো লাগছে। এই গ্রামে থেকে আমার শুধু সুখ আর সুখ। আমি এসব কি দেখলাম? গ্রামের সবাই কেমন বশীভূত হয়ে গেছে। আর ওই মহিলাটাই বা কে? আমাকে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে। আমি বরং সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, সাধু বাবা, আমি কিছুদিনের জন্য শহরে গিয়েছিলাম। শহর থেকে এসে দেখি গ্রামের সবাই কিরকম পরিবর্তন হয়ে গেছে। কেউ আমার সাথে কথা বলছে না, এত ডাকাডাকির পরও কেউ কোনো সাড়া শব্দ করছে না। আর গ্রামে একটি প্রাসাদ দেখলাম। এই প্রাসাদে একটি মহিলাটা কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার গ্রামের মানুষদের সাথে? তোমার গ্রামের মানুষ এক জাদুকরনীর বশে চলে এসেছে। ওটি কোনো সাধারণ মহিলা নয়, ও হচ্ছে জাদুকরনী। ও ওর কালো জাদু দিয়ে সবাইকে বশ করে নিয়ে এই গ্রামে বাস করতে শুরু করেছে। তাহলে এখন আমি কি করব বাবা? আমি সবাইকে কিভাবে বাঁচাবো? এর তো কোনো উপায় নিশ্চয়ই আছে। একটু উপায় তো আছে, কিন্তু সেটা তো খুবই কঠিন। এতে তোমার মৃত্যুও হতে পারে। যাই হোক, আমি আমার গ্রামের মানুষকে বাঁচাবো। আপনি বলুন বাবা। এখান থেকে পূর্ব দিকে একটি জঙ্গল আছে। সেই জঙ্গলে একটি জাদুই বৃক্ষ আছে। সেই বৃক্ষের ভিতরেই তার প্রাণভোমরাকে লুকিয়ে রেখেছে। যদি সেই গাছটি তুমি কাটতে পারো, তাহলেই জাদুকরনীর মৃত্যু হবে। আমি যাব বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। কিন্তু সেই গাছটি আমি কিভাবে চিনব? সেই গাছটি দেখলেই তুমি বুঝতে পারবে। গাছটি দেখতে সব গাছের থেকে আলাদা। এই বলে সাধু বাবা একটি জাদুর কোঠা রাঘবকে দেয়। আর রাঘব সেই কোঠাটি হাতে নিয়ে সে জঙ্গলের দিকে যায়। এটাই তো মনে হচ্ছে সেই জাদুই বৃক্ষ। আমি খুব তাড়াতাড়ি করে এই গাছটিকে কেটে ফেলি। এই বলে রাঘব গাছটি কাটতে লাগে। আর একটু কাটার পরে সেখানে জাদুকরনী উপস্থিত হয়। আরে, তুই এটা কি করছিস? তুই এই গাছ কেন কাটছিস? এই গাছ তোকে কি করেছে? দয়া করে এই গাছ কাটিস না। কিন্তু রাঘব তার কথা না শুনে গাছটি কাটতেই লাগে। আর একটা সময় গাছটি কাটা হয়ে যায়। আর তখনই জাদুকরনী সেখানে পড়ে মারা যায়। আর এভাবে গ্রামের সবাই এই জাদুকরনীর কালা জাদু থেকে মুক্ত হয়।